সাজোরা এসেছে বাজারে যাবো বলে কালাচাঁদ বসে আছে সাজগো সাজোরা এসেছে বাজারে যাবো বলে কালাচাঁদ বসে আছে সাজগো সাজোরা বড়াই মানতে এসেছে বাজারে যাবো বলে কালাচাঁদ বসে আছে। ললিতা, ও মাসি, আরে তোকে যে বললাম আমার রাধা রানীকে সুন্দর করে সাজাতে, তুই সাজিয়েছিস? ও মাসি, হ্যাঁ। এত সুন্দর করে আমি আর এই বিশাখা মিলে না হ্যাঁ। সাজিয়েছি না, তুমি দেখলেই না হ্যাঁ, চোখ সরাতে পারবে না গো মাসি। সত্যি তোরা সুন্দর করে সাজিয়ে এমন তিরপল চাপা দিয়ে রাখলে আমি কি দেখতে পাই? বুড়া মানুষ। ও মাসি, তোমার চোখে কি হয়েছে? কেন রে? এটাই তোমার তিরপল মনে হচ্ছে মাসি। ও মা, হ্যাঁ কি রে, আমি তো মুয়াপুরু এমন চোখে এমন আবছা দেখিনি। আমি ভাবছি তোরা সাজিয়ে ঠাকুরকে যেরকম তিরপল চাপা দেবে, ও মাসি তোরা মনে হয় তিরপল চাপা আজ দেবে। আমি এমন রাধারানীকে সাজিয়েছি না হ্যাঁ। যে এই শ্যামবধূ না রাধারানীর দিকে চোখ সরাতে পারবে না। শুধু তাই কি রে, নারায়ণ দেখিয়ে কেউ সরতে পারবে না, এমন সাজাইছু। আর যদি মুখ পুরি একটু খারাপ হয় তোর কি করি শুধু দেখবি, আগে বেশ আমাকে শুধু মাসি, দেখতে দে। তুমি তো আগে দেখবে। বাবা, মায়েরই তোর আন্দাজ আছে, ভাবতে হবে। সত্যি যেন পুরা। মাসি, শুধু তো তাই নয়, তাহলে যখন আমি আসি শুধু কান্না আর কান্না, সেই সব তো কিছু নয়। মাসিকে পেয়া, সখীকে পেয়া, ভক্ত মন্ডলী মা বাবাকে পেয়া, শুধু তাই নয় আরো সুন্দর হয়ে উঠছে কেমন করে। ও মাসি, হবে না মানে? আজ আমার সখীরা সাজিয়েছে, আমার প্রিয় সখী ললিতা আর প্রিয় সখী বিশাখা। তাই বলি মাসি, তোমার পছন্দ হয়েছে? শুধু আমার, তোমাদের পছন্দ হয়েছে তো? আচ্ছা বলো তো, সব থেকে আমার রাধা রানীর কিটা ভালো লেগেছে? হাই, তোমরা বলতে পারেন, আমি বলবো। রাধে গো তোর লম্বা মাথার কে, এই যে মিষ্টি মুখের হাসি দিয়া পাগল করলি দেশ। রাধে গো মিষ্টি মুখের হাসি দিয়া পাগল করলি দেশ। রাধে গো পায়ে তাহার ডুবার ডুবুর পাঁচ তালে তালে, পায়ে তাহার ডুবার ডুবুর পাঁচ তালে তালে, পাকা চোখে চেয়ে চেয়ে নদীর ঘাটে চলে। রাধে গো কাচের চুড়ি কলসি দিয়া কাঠে, হাত দুখানাই কাচের চুড়ি কলসি দিয়া কাঠে, কমনি হে বিছা তুলে চলে একে বেঁকে। রাধে গো ফুলকলির ঝুমকা তাহার কানেতে দুলে, ফুলকলির ঝুমকা তাহার কানেতে দুলে,
ফুলের মালা গলায় দিয়ে হেসে কথা বল রাধে গো তোর লম্বা মাথার কে মিষ্টি মুখের হাসি দিয়ে পাগল বলে দে রাধে গো। আর বিলম্ব করবো না, দেখতে দেখতে গগনে অনেক বেলা হয়ে যায়। তুমি যাও রান্নাঘর থেকে পশুরাখানা নিয়ে এসো, আর তুমি নিয়ে এলেই আমরা মথুরা বাজারে চলে যাব। হ্যাঁ গো মাসি, হ্যাঁ আর বিলম্ব করবো না। তাই চলো চলো মাসি, তোমাদেরকে সাথে করে নিয়ে যাব। আজ আমাদের কোথায় গো? মথুরা বাজারে। ও রাধে, মাসিকে নিয়ে যাওয়া যাবে না। কেন বলো তো? মাসির এমনিতে বয়স হয়েছে, অর্ধেক রাস্তা বলে যাবে আর অর্ধেক রাস্তা বিপদে ফেলাবে। তাই মাসিকে আর লাগবে না। কি একটা বলাইটা মনে হয়, মন নামে কি একটা মুখপুরি মনে হয় বলাইটা, আমি শুনতে পাইনি। ও মাসি, আমি বলছিলাম তোমার তো বয়স হয়েছে, তুমি চলতে পারবে না। তুমি এক কাজ করো, বাড়ি চলে যাও। কেন জানো তো মাসি? কেন রে? আমাদের রাধারানী রয়েছে না, ওই বাকি কাজটা অষ্ট সখী মিলে করে নেব। আর তোমাকে লাগবে না। আমাকে লাগবে নি? না না না, আমাকে লাগবে নি তো। বেশ, আমি চলে যাবো। ঠাকুমা সরো, ঠাকুমা তুমি সরো, আর একবারে ডাকবি না। মাসি, তোমাকে কষ্ট করে হেঁটে হেঁটে যেতে তুই হবে। মরে আলে তারপরে আসবি। আমি টোটো ডেকে দিচ্ছি গো মাসি। তোর ভাতারকে টোটো দে, মুখে দিতে হবে না। এই বুড়ির কখনো ভালো করতে নেই। বুড়ি তুই বুড়ি, তোর গোটা গোষ্ঠী বুড়ি। হ্যাঁ তুমি যাই বলো না, তোমার জন্য আমি টোটো ডেকে দিচ্ছি গো মাসি। টোটো তুই মরে যা, মাথায় যেন বজ্রাঘাত পড়ে যেন ওটা আজ মরে যায়। ও টোটো আমার মাসিকে নিয়ে যাও। এখানে যাও, হাসপাতালে ভর্তি করবো। এর হবে। ও মাসি, তোমার কি কখনো ভালো করতে নেই? কেন? তাহলে তোমার তো আমি ভালোই করছি, তুমি তার জন্য আমাকে এমন করে মোর ভালো করতে হবে নি। রাস্তায় চলতে যে ঝুট খেয়া পড়ে মরবি। হ্যাঁ তুমি ছুটকে এমন মরবি, কাক পক্ষীও জানতে পারবে। রাধে রাধে, আমি আসি, যদি কোনোদিন দেখা হয় রাস্তায় ফোন করবি। ও মাসি, না, কোনো মাসি নয়, কোনো মাসি নয়, কোনো মাসি নয়। শোনো মাসি শোনো। কোনো মাসি? ও মা, এ তো অন্য লোক। ও মাসি, যাবার মরতে ইচ্ছা নাই, তবু ভেগ দেখাই দি। কিছু বললে? কিছু নাই, কিছু নাই। ও যে ওই মুখপুরি দুটা মরবে যাবে, তবে তোর সঙ্গে মোর ভালো কথা হবে। না মাসি না, আমি এই সখীদের ভালোবাসি, তার থেকে বেশি ভালোবাসি তোমার। সত্যি? সত্যি ভাবা যায়? যেখানে ট্রান্সফরমার থেকে কারেন্ট পেয়েছি, এনকার কাছে ফ্রিজ টেবিলাইজারে গুজে মোর কি হবে? ও মাসি, শুধু আমি ভালোবাসি নাই গো, আমার যে সখীরা তোমায় বড় ভালোবাসি। সত্যি? তুমি এদিকে এসো মাসি, রাগ করো না, এদিকে এসো না। যাবার তো মরতে ইচ্ছা নাই, তবু একটু যদি আটম্বরি দেখাই দি, মানে যদি খাতিরটা গভীর হয়, যদি মুড়ি দিয়া সেরে দিত, এমন সময় লুচি আসবে। দেখো শুধু এই যে যাচ্ছি, ঠাকুমা সরে না, এমন চাঁদরিয়া বুঝছো যাওয়া যায় না রাস্তায়, ওরকম বুঝে। এসো মাসি এসো। এই তো যাচ্ছি মাসি, তুই বল ছবি নি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি এলেই বুঝতে পারবে যে আমার সখীরা তোমায় কত ভালোবাসে। সত্যি? মাসি বসো, একটু বসি। বসো। দেখছো মাসি, এবারে আসবে, গুড়পিটা আসবে। মাসি গো খাবো। শোনো আমার কথা, শোনো মাসি, ভালোবাসা দেখিয়ে কখনো বোঝানো যায় না, না, দাড়ি বাটো নাই, অন্তর থেকে বুঝতে হয়। জানো মাসি, আমার সখীরা তোমায় বলছে নিয়ে যাবে না। কে বলেছে? এই মুখপুরি দুটা। আচ্ছা বেশ, এই সখী তোমরা কিছু বলবে না। মাসি তুমি বলো। হ্যাঁ। স্নেহের ছায়া ভালোবাসা বেঁধে রাখে যে, এমন স্নেহ কোথায় পাবো বল না ললিতে। সত্যি? চিরদিনই আমি থাকবো পাশে, যতই দূরে যাও না মাসি আসবে কাছে। মা, আমার মা, মা, আমার মা, মা, আমার মা, মা,
বেঁধে রাখে যে, এত কষ্ট জড়িয়ে বুকে ধরে রাখে সে, স্নেহের ছায়ায় ভালোবাসায় বেঁধে রাখে যে, এত কষ্ট জড়িয়ে বুকে ধরে রাখে সে, তারিয়া চলে আমি ঠেকাই মাথা, জড়িয়ে দিও মনের ব্যথা ভালোবাসা, মা আমার মা, মা আমার মা, মা আমার মা, মা আমার মা। ওগো রাধে, তোমরা আমায় এত ভালোবাসো, এত ভালোবাসা ছেড়ে আমি যেতে পারি? তাই ওগো রাধে, তুমি ওঠো, তুমি এই মায়ের কোল ছেড়ে তোমায় নিয়ে যাবো সেই মথুরার বাজারে। সত্যি মাসি? তুমি রেগে নেই মাসি? রাধে, তাহলে তুমি বসরাখানা নিয়ে এসো, আর নিয়ে এলে তোমাদের সখী সহ আজ এই নারায়ণদিঘি গ্রামবাসী যত ভক্তমণ্ডলী ভক্তিমতী মা বাবা আছে সবাইকে নিয়ে আমরা যাবো সেই মথুরার বাজারে। বেশ বেশ, চলো মাসি। আপনারা সবাই যাবেন তো? আমার কমিটি দাদা ভাইরা একটু অনুরোধ করেছে যে আপনাদের নাচাতে হবে এই গানটা, যে গানটা আমি এতক্ষণে গাইবো বাবা, এই গানটা শুনে কেউ নিচে থাকবেন না। কেন বলুন তো? দেখুন আমাদের হাত পা দিয়েছে, হাত পার কাজ যদি না করি বাবা, এই হাত পা কি ভালো থাকবে? আপনি বলুন তো, আপনি একটা চেয়ার কিনলেন, চেয়ারটা যদি না যত্ন করেন এক জায়গায় ফেলি রেখে দেবেন, চেয়ারটা ভালো থাকবে মা? যে কোনোদিন ঘুণ পাকা লেগে গিয়ে পা গুলো খেয়ে নেবে। অনেক কীর্তনিয়ারা বলে বাবা, কীর্তন আসরে গিয়ে ইউটিউবে আমরা দেখি তো, অনেক কীর্তনিয়ারা বলে যারা হাত তুলে না এই জন্মে তারা হাত পেয়েছে, পরের জন্মে পাবে না। আমি তাদের চরণে ধরে মিনতি করি বাবা, এই কথাগুলো বলতে নেই, কারো মনে আঘাত দিয়ে বলতে নেই। আমি যে আজকে কীর্তন করছি এই আসরে, আমি লিখে দিয়ে যেতে পারবো যে আমি আগামী জন্মে আমি মানুষ হব? যদি আমি না ঠিক হই তাহলে আমি ভক্তদের কিভাবে জ্ঞান দেব? হরিভক্তি বিলাস বলছে, শুনুন বাবা, আমাদের হস্ত পদ কর্ণ মুখ জিহা ত্বক এইসব দিয়েছে গোবিন্দের সেবা করার জন্য। কিভাবে সেবা করতে হবে না, ভগবানের কাছে চেয়েছি, ভগবান তুমি আমার হাত দাও, এই হাতে আমি পুষ্প চয়ন করব, আর তুমি আমায় পা দাও, যেখানে তোমার নাম কীর্তন হবে সেখানে যে একটু নৃত্য করব, আর তুমি আমায় বদন দাও, এই বদনে তোমার আমি নাম বলবো, তুমি আমায় জিহা দাও, এই জিহাতে তোমার প্রসাদ আস্বাদন করব, এই নয়ন দাও, তোমার বদন খান আমি দর্শন করব। সবগুলোকে এইখানেই কাজে লাগানোর সুযোগ। কেমন করে? যে গানটা আমি গাইবো এই গানের সুরে সুরে আপনারা সবাই মিলে নৃত্য করুন, তবে ভগবান এই অঙ্গ প্রত্যঙ্গগুলো আপনার সচল রাখবেই রাখবে, রাখবেই রাখবে মা। পরের জন্মে কুকুর হবো, বিড়াল হবো, সে তো পরের কথা, সে কথাই যাচ্ছি না, কিন্তু এই জন্মে যখন এসেছি এই অঙ্গ প্রত্যঙ্গগুলো কাজে লাগাবো। সবাই মিলে মা বাহু তুলে আপনারা নাচুন আর আমরা গাইছি, তাই তো? ওরে যমুনার ওই কিনারে ও যে ডাকছে কালাবাসিতে, গিয়ে সে ঠাকুর দর্শন, ললিতা ও বিশাখা ঘরেতে থাকে নাই আমার মন, ঘরেতে থাকে নাই আমার মন। ললিতা বিশাখা ঘরেতে থাকে নাই আমার মহা, ঘরেতে থাকে নাই আমার মহা।
দুগ্ধ ঘিত ঘরে সাজাইয়ে পসরা চল সখীগণ সবে মিল যাব মথুরা দধি দুগ্ধ ঘিত ঘরে সাজাইয়ে পসরা চল সখীগণ সবে মিল যাব মথুরা যেতে যেতে কালার সাথে যেতে কালার সাথে মোদের বধুর হবে গো মনের মিলন ললিতা বিশাখা ঘরেতে থাকে নাই আমার মা ঘরেতে থাকে নাই আমার মা যাদের হাত দিয়ে তালি মারছে এরাই কি শুধু হাতটা রাখবে না আর হাতগুলো কি রাখবে না শুধু খাবে এরা বাবা বাবা হরি বল এতক্ষণে ভালো লেগেছে আগের বছর এসেছিলাম যে আনন্দ পেয়েছেন আপনারা সেইটা মনের উৎসাহ তো দেখছেন বৃষ্টি হচ্ছে তো হচ্ছে কি হচ্ছে বৃষ্টি হচ্ছে বাইরে হচ্ছে আমার প্রভুর আগের দিকে কি হচ্ছে নাকি আমরা তাহলে তো ভালোই আছি সবাই মিলে দধি দুগ্ধ ঘিত ঘরে সাজাইয়ে পসরা চল সখীগণ সবে মিল মথুরা যেতে যেতে কালার সাথে যেতে কালার সাথে মোদের বধুর হবে গো মনের মিলন ললিতা বিশাখা ঘরেতে থাকে নাই আমার মহা ঘরেতে থাকে নাই আমার মহা মোদের বধুর হবে গো মনের মিলন ললিতা বিশাখা ঘরেতে থাকে নাই আমার মহা 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 ও হো হো ঘরেতে থাকে নাই আমার মন ঘরেতে থাকে নাই আমার মন ঘরেতে থাকে না
বলো বলো। দেখো দেখো আমরা যমুনার কিনারে চলে এসেছি গো। একেবারে কিনারে? একেবারে কিনারে। আচ্ছা এই যমুনা তো পেরাতে হবে। যমুনা কেমন করে পারাপার হবে তুমি বলো মাসি। বলতে পারবে না, তোমরা বলতে পারবে না, আমায় বলতে হবে তো। ও বুড়িমাই তুমি বলবে আর আমরা যাব। আমি বলি এই জলটা পেরাতে হলে না নাবিককে প্রয়োজন আছে গো। ও নাবিক কি দরকার? কিন্তু নাবিককে প্রয়োজন আছে, কিন্তু ঘাট দেখতে পেয়েছো কি? অদূরে একখানা ঘাট দেখতে পেয়েছি, তাই ওই ঘাট যখন রয়েছে নাবিকও আছে, শুধু আমাদের ডাকতে হবে। বলি ও মাসি হ্যাঁ। তাহলে বিলম্ব করব না, তুমি একবার ডেকে দেখো। আমি একবার ডেকে দেখি। ডেকে দেখো না। তুমি যেখানে যেভাবে থাকো মাসি ডাকলে তোমায় আসতেই হবে। ও জেনে রেখো, ও জেনে রেখো। যেখানে যেভাবেই থাকো, তুমি যেখানে যেভাবেই থাকো মাসি ডাকলে তোমায় আসতেই হবে। ও জেনে দেখো, ও জেনে দেখো। তোমার চরণে খানানো হয়ে তুমি আসবে গো ধীরে ধীরে। যাবো মোরা মথুরা বাজার, বেলা যে বয়ে যায়। তোমার চরণে খানানো হয়ে তুমি আসবে গো ধীরে ধীরে। যাবো মোরা মথুরা বাজার, বেলা যে বয়ে যায়। তুমি যেখানে যেভাবেই থাকো, তুমি যেখানে যেভাবেই থাকো মাসি ডাকলে তোমায় আসতে হবে। ও জেনে রেখো, ও জেনে রেখো, ও জেনে রেখো। ওই বিশাখা, আরে নাবিককে তো এত করে ডাকলাম, নাবিক কি এসেছে? ও মাসি তোমার ডাকেও আসবে না আর আমাদের ডাকেও আসবে না। ওই কথাই বলে না, ওই যারকে তার যুগে যুগে অবতার। ওই একমাত্র আমাদের রাধারানী রয়েছে, ওই রাধারানী যদি একবার ডাকে ওই নাবিক নিশ্চয়ই সাড়া দেবে গো। জানি রে জানি, রাধারানীর অঙ্গে যে আমার গোবিন্দ কয়েকটা জিনিস দিয়ে পাঠিয়েছে না, এই অঙ্গের জিনিসের মায়া আমার গোবিন্দ ভুলতে পারে না। এই অঙ্গের যতগুলি জিনিস রয়েছে, চরণে নূপুর রয়েছে, অন্তরে ভক্তি রয়েছে, নয়নে জল রয়েছে, এইগুলো যদি পরিশন করে আমার প্রভুকে একবার ডাকে না, প্রভু থাকতে পারে না। তাই ওগো রাধে, বলে বলে মাসি ডাকো না একবার তোমার কণ্ঠ দিয়ে আমার প্রাণ গোবিন্দকে। বেশ তো বেশ, আমি তাই ডাকছি গো। আমি আমার নুপুরে ধ্বনি করি, আজ আমি আমার নাবিককে ডাকছি। বলি ও নাবিক মনি, ছমে ছমে নুপুর বাজি এ নবী, এসো না নদীর কিনারে। ছম ছমে নুপুর বাজি এ নবী, এসেছি নদীর কিনারে। এসো না নদীর পাড়ে গো নবী, যাবো তো নদীর পাহাড়ে।
উড়বাজি এ নবী এসেছি নদীর কিনারে এসো না নদীর পাড়ে ও নবী যাবো তো নদীর পাড়ে জয় নিতাই জয় নিতাই জয় নিতাই জয় নিতাই। দাদা মনে মনে জয় নিতাই জয় নিতাই জয় নিতাই জয় নিতাই গৌরাধেশ্বর। বলিও নবী মনি আমরা এপার থেকে ওপারে যাবো গো আমাদের পার করে দাও। রাধেশ্বর আজ ওই অথুরি কিছু বজনারি আমার জন্য অপেক্ষা করছে গো। আজ ওরা আমায় ডাকছে ওরা আমায় ডাকছে ওদের পার করে দেওয়ার জন্য। বলি আমি আসছি, তবে আজ এই জীব জগৎকে শিক্ষা দেওয়ার জন্য আমারই লীলা প্রকাশ করা। আজ আমি যে চরিত্র অভিনয় করেছি সেই ষোড়শ গুণ সম্পন্ন ভগবানের চরিত্র অভিনয় করেছি, সেটাতে আমি পরে আসছি। তবে আজ যেটা আমি বোঝাবো সেটা হলো আমাদের এই মানব জাতি, এই যে মানব জন্ম, আমরা মানুষ কার সঙ্গে কেমন ব্যবহার করছি বাবা। আজ আমরা যে মানুষ হয়ে জন্মেছি, আজ এই মানুষ হয়ে জন্মানো আমাদের বৃথা। কেন বলুন তো? কারণ আমরা এই মানুষ হয়ে জন্মে কারোর জন্য কোনো ভালো কাজ করিনি, শুধুমাত্র নিজের স্বার্থের জন্যই নিজের কাজটুকু করেছি। তাই মানুষ হয়ে জন্মালে কি করণীয় সেটা বলে দিয়েই আমি কিন্তু আজ আমি লীলায় প্রকাশ করব। তাই সবাই মিলে দুটি বাহু তুলে বলবেন শ্রী গুরু হৃদয় গৌর প্রেমানন্দ হরি হরি। মানুষের পরিচয় যা রাজমান হো, কেন তা মানুষ ভুলে যা রে হৃদয় কখনো আঘাত করেনি, কেন সে আঘাত শুধু বেজা। বলো দয়াল তোমার এ যে কেমন বিচার, বলো দয়াল তোমার এ যে কেমন বিচার। ও দয়া ও
দয়া ও দয়া সবাই মিলে আবার হরি চন্দ্র সেগুলো হৃদয় গৌরবানন্দ হরি হরি বল। মানুষের পরিচয় যার কেন তা মানুষ ভুলে যায় এ হৃদয় কখনো আঘাত করে কেন সেই আঘাতে ভরে যায় ভালো দয়াল তোমায় কেমন বিচার বলো দয়াল তোমার কেমন বিচার ও দয়া ও দয়া সবাই মিলে দুটি বাহু তুলে বলবেন শ্রী গুরুনাথ গৌরবানন্দ হরি হরি। মন চাই সুখী হতে চাই যে সবাই কেউ সুখী হয় কেউ হয় না অভাবে জীবনে সুখ তো সবার কেউ সুখী হয় কেউ হয় না মানুষের জন্ম মানুষের জন্ম মানুষের জন্ম কেন না মানুষ বোঝে না বলো দয়াল তোমায় কেমন বিচার বলো কেন কেমন বিচার ও দয়া সবাই মিলে আমরা দুটি বাহু তুলে বলুন সেগুলি তাই হরি হরি বল সবাই হরি নাম নেই কিন্তু সঙ্গে যাবে আর কিছু নয় মানুষের পরিচয় কেন তা মানুষ ভুলে যায় হৃদয়ে পড়ে কেন তা মানুষ ভুলে যায় বলো দয়াল কেমন বিচার বলো দয়াল তোমার কেমন বিচার ও দয়া দয়া ও দয়া শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। বিশ্বজিৎ দাস এবং রঞ্জিত দাস মহাশয় এই পশরা গানে মুগ্ধ হয়ে 120 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। ভগবানের কাছে কামনা করি বাবার বড় বাবার আতুল চরণে প্রার্থনা জানাই ওনাদের যেন মনস্কামনা পূর্ণ হয়। এটাই গৌর প্রেমানন্দে হরি বল। আচ্ছা বাবা
আর যারা ভক্তিমতী মায়েরা বাবারা এখানে উপস্থিত রয়েছেন, সবাই মিলে বলুন তো বাবা, আমরা যে এই রং দিয়ে আপনাদের সামনে পরিবেশন করলাম, এই রংটা কি আমাদের শেষের দিনে কাজে যাবে? যাবে না। কোনটা যাবে? যতবার আমরা হরি নামটা বলবো, সেই হরি নামটা কিন্তু আমাদের কাজে যাবে, তাই তো? রংটা কিন্তু কাজে যাবে না। তাই সবাই মিলে আজ এই যে বড় বাবার পূজা হচ্ছে, এটা শুধুমাত্র একটা হরিবাসর বা উৎসব নয়। আপনি মনে করুন যে কোনো হরিবাসরে আপনি এসেছেন, আপনার মেন উদ্দেশ্যটা হচ্ছে কি, যে আজ কলিযুগের মহানাম হরি নামটাকে যদি আমি একবার বলতে পারি বা শ্রবণ করতে পারি, সেটাই আমার পূর্ণ হবে, তাই তো? তাই সবাই মিলে এবারে কিন্তু আমি যেন কারো হাত না খালি দেখি, সবাই মিলে হরিনাম বলতে হবে। বলুন, সবাই মিলে দুটি বাহু তুলুন, যারা বাকি রয়েছে আরো তুলুন, বন্ধ করবেন না, নিচে নামাবেন না, সবাই কিন্তু তুলুন হরিনাম গাইতে। বলুন, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ। এইটুকুই সুন্দর এই বৃন্দাবন, আর এই সুন্দর এই যমুনার কুল। আর যে যমুনার কুলে একদিকে রয়েছে আমি, আর একদিকে রয়েছে আজ ওই গোপীজন সঙ্গে করে আমার ব্রজাঙ্গনা, তাই তো? আর ওই ব্রজাঙ্গনার মধ্যে কিন্তু রয়েছে আমার সেই প্রিয়তমা রাধা, আর রয়েছে কি আমার পাঠানো ওই যোগমায়া পূর্ণমাসী বড়াইয়ের রূপে। তো আজ এই যমুনার ঘাট থেকে আর এই যমুনার উপর থেকে আমি তরণী নিয়ে ওদের সঙ্গে কিছুটা ছলনা করেই দেখি, তাই তো? বলি, তোমরা কি আমায় ডেকেছো গো, ডেকেছো? বলি, আজ তোমরা কি আমায় ডেকেছো গো, ডেকেছো? হ্যাঁ গো, আমরা তোমায় ডেকেছি গো। বলি, শোনো শোনো ব্রজাঙ্গনা, তোমরা আজ যমুনা পারাপার করার জন্য আমায় ডেকেছো, তাই একটু তো অপেক্ষা তোমাদের করতেই হবে। তোমরা কি আমায় আকুল ভাবে ডেকেছো? তোমায় আমরা আকুল প্রাণে ডেকেছি গো। দেখো দেখো, আজ এই ব্রজাঙ্গনা আজ কলিযুগের জীবের মতো আকুল ভাবে ডেকেছি যে হে ভগবান, আমায় তুমি পারাপার করো, তাই তো? তাই যারা আমায় আকুল ভাবে ডাকে তাদের আমি বেশি কষ্ট দিই। তাই এই ব্রজাঙ্গনাকেও আজ আমি একটু অপেক্ষা না করিয়ে তো পারছি না। বলি, শোনো শোনো ব্রজাঙ্গনা, বলো বলো নবীনমণি, তোমাদের একটু অপেক্ষা করতে হবে, জানো তো? কেন কেন? এই যে আমি মাছ ধরি, এই যে মাছ যমুনার মধ্যে আমি এসেছি না, এই মাছ যমুনার মধ্যে আমি এই যমুনার জলের ঘূর্ণি পাকে পড়েছি গো। তাতে কি হয়েছে গো? তুমি জলের ঘূর্ণি বিপাকে পড়েছো, তাই কি বলি নাবিক? বলো বলো, তুমি তোমার পালটি তুলে দাও। এটা কিন্তু ঠিক বলেছে। আজ যে তরণীর মধ্যে পালটা রয়েছে, ওই পালটা যদি আমি তুলে দেই, তবে যমুনার ওপারে পৌঁছাবো, তাই তো? এই সবাই মিলে আরেকবার হরি ধ্বনি দেন, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। ও মন মাঝি আমি খেয়াতে দিলাম পাল তুলে, যাব পারে করব তো মাই পা। সবাই মিলে শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ও মাঝি রে তোর খেয়াতে দিলাম পাল তুলে, যাব পারি করব তো মাই পাল।
যাবো পারে করবো তোমায় পার। তোমাদের কাছে আছে অসরা দেবে তোমরা মথুরা বাড়ি। তোমাদের কাছে আছে অসরা দেবে তোমরা মথুরা বাড়ি। ও মন মাঝি রে আমি খেয়াতে তুই দিবি বাড়ি যাবো পারে করবো বলি। শোনো শোনো বলো। আমি কিন্তু এপারে এসে গেছি, তবে এই বালিকাদার মধ্যে না আমি ওই ঘাটে উঠতে পারছি না গো মাসি। কেন, কি অসুবিধা? বলি শোনো শোনো, তোমরা যদি আমার হাতটা তুলে দাও এ তাহলে বাবা। আমি কিন্তু ওই ঘাটে উঠে আসবো। হ্যাঁ বাবা, ও আশাই মরো আর কি তুমি। মাসি তুমি এভাবে বলছো কেন? নাবিক আমাদের কাছে সাহায্য চাইছো তাই তো? হ্যাঁ গো। বেশ বেশ মাসি, তুমি জানো না যে আমরা পরপুরুষের হাত ধরি না? আরে সেইটাই তো বলতে যাচ্ছি। বলি ও মাসি। সেটাই হ্যাঁ বলো। বলছি শোনো, বলো বলো। এর কথা শুনে তুমি মন ঘুরিও না। আচ্ছা বেশ, তুমি বলো। আজ আমি ঘাটে এসেছি, হ্যাঁ। আমাকে সাহায্য করতে হবে। কেমন করে গো? এই যে বালিকাদা রয়েছে হ্যাঁ। এর মধ্যে কিন্তু আমি উপরে উঠতে পারবো না। তাহলে তোমায় কি করতে হবে? হাতটা ধরে তুলে না। হ্যাঁ বাবা, ও আশাই তুমি নাচো। কেন গো? হ্যাঁ, আমরা হলো পরনারী আর তুমি পরপুরুষ। আচ্ছা। আমরা ঘরে স্বামী ছাড়া অন্য কারো পর্যন্ত ছুঁইনি। মানে ছায়া, এরা সব সময় উল্টাটা ভাবে। ওই বলে ইটা কি? আরে ছায়া, ছায়া পর্যন্ত আচ্ছা মারায়। ঠিক আছে, তাহলে আর তুমি বলো না তোমার হাত ধরতে। তো কি করবে? না, তোমার যদি ক্ষমতা থাকে তুমি নিজে উঠে আসো। তবে শোনো মাসি, বলো। আমি যেভাবে তরুণীটা এখানে নিয়ে এসেছি, হ্যাঁ। আমি তরুণীটা ঠিক ওই পারে নিয়ে চলে যাচ্ছি গো। আরে না না, তুমি যেও না। কেন, তুমি উঠতে পারছো না? না গো না। কেন, তোমার এখানে কিছু আছে নাকি? এখানে আমার রয়েছে কি জানো কি? কি গো? এখানে আমার শক্তি রয়েছে গো, শক্তি। এইটা তো তুমি আগেও বলবে। শক্তি বলতে আমি ছাড়া আমার মতো আর এত রোগা মানুষ এখানে কে আছে? বলি কি বলছো কি? মানে কিছু নাই, মানে আমাকে প্রয়োজন তো। এরা তো পারবেনি বাবা, এ তো বাতাসের মতো সোজা উঠে। এটা তো এত বেঠা একে চশমা দিয়া দেখতে হয়। তাই তাই নাকি? এমন লম্বা বাতাস দিলে তরল মাছের মতো মোচকিয়া পড়ে যাবে। একমাত্র যদি সলিড মাল আছে। এইবারে তাহলে তুমি হাতটা ধরো। তাই ধরছি। তোরা সরে জানা, কার কারু সরে জানা, দূরে যা, প্যান্ডেলের পিচ রোডকে পালিয়ে যা। না, তুমি হাতটা ভালো করে বাড়াও। হ্যাঁ, ধরছি। মুই পুরো সুকুনের মতো তাকিয়ে মরে আছে। এই যে চোখ বুঝি আছি। হ্যাঁ, ধরো ধরো। ওগো টান পড়েছে গো, টান পড়েছে গো, করি টান পড়েছে গো, পড়েছে গো, টান পড়েছে গো, আমার শরীর বিধানে দুই বানার টানে টান পড়েছে গো, বিধাতে থাকার টানে টান কি পড়েছে গো, তাই তো তোরই অচল আছে টান পড়েছে গো, 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 টান পড়েছে গো। বুড়িকে ঠেলা ফেলি দিয়া সেগা কাই গেল। সেগা কথা চোখে দেখতে পাইনি, সেগা কথা। এমন ঝাপসা হচ্ছে কিছু দেখাও যায়নি। আর কমিটি দাদা ভাই এমন লাইটও কম দিয়ে রাখছে। মিয়াপুরু আমি ভাবছিলাম গান করে চলাবো, চশমা বার করতে হবে না। এ কোনো উপায় নাই, বার করতে হবে। দাঁড়াও, পরে নেই, ও মাসি, দেরি আছে। দাঁড়া, চশমা বলতে কিছু দেখা যায়নি।
পুরা পরিষ্কার। ও মাসি, এ হায় কি রে? আমার মাসি কিরকম চশমা পরেছে দেখেছো? পুরা পরিষ্কার দেখতে পারি। এই ধারে বৌদি, ওই ধারে দাদা, সেই ধারে কাকিমা। আমার মাসির চশমায় না একদিক ঢাকা আর একদিক পুরো ফাঁকা। এমা জোনাকি জলে আর নিভে যায়। মুয়া পুরো চাঁদ সূর্য দুটার কাজ আলাদা। তাই নাকি? এইটা দিয়া দিনের বেলা দেখি, আর এইটা যে ঢাকা আছে রাত্রি বেলা দেখি পুরা পরিষ্কার। ও যেটা নাকি অন্ধকার সেটাই রাত্রে দেখে। আমার মাসির খুব বুদ্ধি ভালো গো মাসি। তোমাকে একটা জিনিস দেখাবো, কিন্তু সেইটাই তো দেখতে চাই মোদের রাধারানী। দেখবে তুমি? হ্যাঁ তোমাকে না হ্যাঁ। জাদু দেখাবো, জাদু। জাদু। হ্যাঁ গো। ও রাধে কাই গেল? রাধে মাসি, এ ও মাসি, তুমি আমায় ডাকছো কেন বলতে পারো? খেয়া পড়েইছি, ঝুট খেয়ে পড়ে গেছে তাই না? ঝুট খেয়া পড়েইছি। তোমার মাথা। কি হচ্ছে রে? তুমি ঝুট খেয়ে পড়নি মাসি। মাসি, হ্যাঁ। তুমি না হ্যাঁ। আসলে জাদু দেখেছিলে গো এতক্ষণ। হ্যাঁ সেটা কথা বলতে আর দেখতে পাইনি। এবার আমি তোমায় জাদু দেখাবো মাসি। দেখাবি? দেখাবো। কিন্তু সে দুটা মুখ পুড়ি যে আসলে তারা গেল কাই? আচ্ছা বেশ, তাদেরকেই তো দেখাবো মাসি। এক্ষুনি দেখা। বেশ তাহলে দেখাই। দেখা। ও মাসি, এই দেখো তোমার ললিতা আর বিশাখার কাণ্ড। মাসি গো, হবে নাই বা কেন? এত সুন্দর নাবিক ঘাটে এসেছি, হ্যাঁ। এত সুন্দর নাবিককে দেখে কেই বা থাকতে পারে ওই বলো? জন্য ওরা ছাতির কাছে জড়িয়ে ধরছে। मासी এ सूरत तेरी इतनी है प्यारी, সত্যি सूरत तेरी इतनी है प्यारी। ओ मेरे श्याम, এ, ओ मेरे श्याम, हम जाए बलिहारी। मासी হ্যাঁ, देखो देखो मासी, नाविकेर चरणखाना देखेছো? খুব সুন্দর। আর নয়ন মাথায় চূড়া। सूरत तेरी इतनी है प्यारी, सूरत तेरी इतनी है प्यारी। मेरे साथ जाए बलिहारी, मेरे साथ जाए बलिहारी। लगना जाए नजरे हमारी, लगना जाए नजरे हमारी। मेरे साथ जाए बलिहारी, साथ जाए बलिहारी। मुरली से निकली तो बालों से निकली, तो बालों से अटकी तो मुरली से निकली। बालों से निकली तो मुरली से अटकी, तो मुरली से निकली तो बालों से अटकी। मासी, ओ मासी, कैसी लगी हमें बीमारी, সত্যি कैसी लगी हमें बीमारी। मेरे साथ जाए बलिहारी, मेरे साथ जाए बलिहारी। सूरत तेरी इतनी है प्यारी,
मेरे श्याम लाए बलिहारी मेरे श्याम लाए बलिहारी मेरे श्याम लाए बलिहारी मेरे श्याम हम जाए बलिहारी খাই গেল বাবা এ তো সকল যে সেটিং হয়ে এইছে ঠাকুমা চাদর খুলো তোমাকেও লাগবে কমিটি 4-5 জন চলে সবার সঙ্গে এ আমি ছাড়াবো কি গ্রাম মুড়িয়া পুরো পুরীর কপালে যত কষ্ট ও রাধে ও মাসি এ। তোমার কি স্বভাব বলো তো আরে তুই পিছান ঘুরে দেখ মুয়া পুরো সিম গাছ যে ভেড়াই এমন জড়িয়ে গেছে আমি তো রয়েছি মাসি তোমায় সাহায্য করব করবি করব তুই একটু কর হাত এ মা এনে ঘুমিয়ে গেছে রে নাও মাসি নাও কখনো কি যে স্বপ্ন দেখে রে ভগবান ললিতা বিশাখা ঘুমসি ছিড়াবে তবু ছেনা মরবে না হরে কৃষ্ণ বাবা সত্যি তনে দুধ লিয়া শোনা পুরুষের গায়ে উঠতে আস একবারে দূরে দূরে থাকবি শুধু যা বলবো আমি আর আমার রাধে হ্যাঁ গো মাসি রাধে। যা বলবো আমি বলবো আচ্ছা নাবিককে যে ঘাটে ডেকেছিলাম কোথায় নাবিককে তুমি দেখতে পাচ্ছ না না সেটা কোথা এই যে দেখো মাসি নাবিক মনি দাঁড়িয়ে রয়েছে আচ্ছা ঘাটের নাবিক দেখে কি তোমার মনে হচ্ছে একবারে না তাহলে এই নাবিককে জিজ্ঞাসা করো জিজ্ঞাসা করে দেখি আচ্ছা নাবিকের পরনে বেশটা কি থাকে কি থাকে একটা ভাঙা গামছা মাথায় বাঁধা থাকবে বলি ও মাছি কি হলো পরনে কি থাকে আর পরনে একটা মচকানা লুঙ্গি এই যে মায়েরা বসে আছে না হ্যাঁ আছে তো সময় মচকানা লুঙ্গি কি হয় নাকি কি হয় না তাহলে? ময়লা লুঙ্গি হয় ওই একই হলো বুড়ির একটু তোদড়ি যায় ওটা মেনে নিতে হবে তোমার অনেক ততড়াচ্ছে হ্যাঁ সেসব তো কিছু নাই কত কি জিনিস নিয়ে আসছে শুধু দেখছো তোমার না। কি নিয়ে এসেছিস? ও যে বাঁশরি হাতে তুমি কে গো কে গো কে গো কে গো তুমি বাঁশরি হাতে তুমি কে গো কে গো কে গো কে গো তুমি তোমায় চেনা চেনা লাগে চিনিতে পারি না আমি চেনা চেনা লাগে চিনিতে পারি না আমি কে গো তুমি কে গো কে গো তুমি ও রাধে বলো মাসি একে দেখে আমার নাবিক বলে মনে হয়নি তাহলে কি মনে হচ্ছে মাসি মনে হচ্ছে জানো কি গো যার বেশি গয়না গাঠি পরে কারা বলতো ও মাসি রাজার ঘরে রাজকুমার করে। একে দেখে আমার কি মনে হচ্ছে জানো কি ও যে যমুনার ঘাটে একটা নাবিক এসেছে তো কি হয়েছে মাসি ও যে যমুনার ঘাটে একটা নাবিক এসেছে নাবিক তো নয় রাজার কুমার এসেছে যমুনার ঘাটে একটা নাবিক এসেছে যমুনার ঘাটে একটা নাবিক এসেছে নাবিক তো নয় রাজার কুমার এসেছে নাবিকের হাতে মোহনবাসী বাঁশি। আমার মাথায় চূড়া রয়েছে তাতে কি হয়েছে তাই দেখে ললিতা হাঁপেতে পড়েছে যমুনার ঘাটে একটা নাবিক এসেছে যমুনার ঘাটে একটা নাবিক এসেছে নাবিক তো নয় রাজার কুমার এসেছে নাবিক তো নয় রাজার কুমার এসেছে নাবিক তো নয় রাজার কুমার এসেছে বলি ও মাছি হ্যাঁ তোমার আমাকে দেখে কি মনে হলো তোমাকে আমার দেখে নাবিক বলে মনেই হচ্ছে না নাবিক বলে মনে হচ্ছে না কি মনে হচ্ছে তোমাকে দেখে মনে হচ্ছে আমার রাজার কুমার রাজার কুমার যখন এসেছে হ্যাঁ। তখন রাজকুমারীর সঙ্গে তো কথা বলবেই গো। আচ্ছা কে রাজকুমারী আছে উঠে আসো আমি দেখি বলি ও মাছি হ্যাঁ তোমাদের মধ্যে নীলবসন পরে রমণীটি রয়েছে না হ্যাঁ ওর সঙ্গে একটু কথা বলতে দাও এর সঙ্গে কথা বলবে হ্যাঁ গো। আচ্ছা তুমি বলে নাও শিগগিরই করে বলবে কিন্তু আমাদের পারাপার হতে হবে বলছি শোনো বলো বলো তুমি তোমার সখীদের সঙ্গে হ্যাঁ ওইদিকে
গিয়ে বসো। আচ্ছা। আমি ওর সঙ্গে কথা বলেই তোমাকে ডাকছি মাসি। বেশ। বলি ওগো প্রজাঙ্গনা, বলো বলো। বলেছিল তুমি কি আমায় চিনতে পারছো না? আমি তোমায় ঠিকই চিনতে পেরেছি। কেমন করে চিনতে পেরেছো গো? তোমায় আমি আবার চিনতে পারবো না? কেন? তোমায় আমি ঠিকই চিনতে পেরেছি গো, কারণ তুমি যে আমার সেই শ্যামবধূ। কিন্তু এই জগৎকে শিক্ষা দেওয়ার লাগি তুমি যে ছলনা করছো, তাই আমি ছলনা করছি গো। আমি ছলনা করছি বলেই তুমি কিন্তু ছলনা করছো। আজ এখানে যত ভক্তিমতী মায়েরা বাবারা এসেছেন বৃন্দাবনের একটা লীলা শ্রবণ করার জন্য, তারা কিন্তু করেছে কি জানো? তারা কিছু না, আজ এই রাধা কৃষ্ণের মিলন দেখার জন্য বসে রয়েছে। আজ বলি শোনো শোনো ওগো প্রাণবধূ, বলো বলো। আজ তুমি আমার কাছে যতই অভিমান করে থাকো, তবে জানো তুমি যখন আমায় এইভাবে ছেড়ে দিয়ে চলে গিয়েছো, আমি যে অনেক কষ্ট পেয়েছি গো প্রাণবধূ। আর এই তোমার কষ্টের মাঝে, তোমার এই দুঃখের মাঝে তুমি যত কষ্ট দিয়েছো, আমি দিনের আলোকে রাতের আলো মনে করেছি। আর ওই রাতের আলোয় ওই জোনাকিরা কি বলে গিয়েছিল জানো প্রাণবধূ? কি বলে গিয়েছিল? জোনাকি জলে নিভে যা, রাত পাখি আধারে ডেকে যা, প্রহরে প্রহরে আকাশে ওই দূরে জাগে রে তারারা, কি আশা জাগে রে তারারা, কি আশা। স্বপ্নেরই দেশেতে চলো যাই একসাথে, যেখানে চাঁদ মামা গান শোনা। রাত নামে দু চোখে ঘুম জোড়া, লালপতি নীলপরীর কল্পনা। রাত নামে দু চোখে ঘুম জোড়া, লালপতি নীলপরীর কল্পনা। স্বপ্নেরই দেশে চলো যাই একসাথে, যেখানে চাঁদ মামা গান শোনা। জানো প্রিয় তোমার রাত নামে দু চোখে ঘুম জোড়া, নীলপরীর কল্পনা। যায় দিন আমার কেটে যা, ফুটবে যে কবে ফুল সুখের সেই দিন আসবে যে
রাত নামে দু চোখে ঘুম জড়া অল্পধি নীলপধির কল্পনা রাত নামে দু চোখে ঘুম জড়া অল্পধি নীলপধি কল্পনা। ও রাধে, ও ললিতে, আরে ও বিশাখা, আরে তোরা কোথায় গেলি? কেন মাসি, তুমি এখন এতক্ষণ কি করছিলে? আরে আমি একটু বাইরের দিকে গেছিলাম। আমার রাধারানী বাইরে কোথায়? যেয়ে বসে থাকো মাসি। আরে রাধারানী কোথায়? আমার রাধারানী কি করছে তুমি দেখতে পাচ্ছ না মাসি? বাবা এ ঘাটে মুখ পুরো নাবি গেছে, দেখো মোর রাধারানী কে লিয়া কীর্তন করে দে। হ্যাঁ দেখেছি। এ পোড়া মুয়া ছোট ছেনা পেয়া মনে হয় ভুলে নিল। ও রাধে, বলি ও মাছি, আচ্ছা তুমি কি একটা ভাবছো মনে মনে? তো কি ভেবেছো? তোমাকে ডেকেছি আমরা এপার থেকে ওপারে যাব, তুমি সেটা নাই করে শুধু এর সঙ্গে একবার পালিয়ে যাও, তার সঙ্গে একবার পালিয়ে যাও। কেন জানো মাসি? হ্যাঁ। এই নাবিক যখন থেকে ঘাটে এসেছে হ্যাঁ। স্বভাব চরিত্র মোটেও ঠিক নেই। একবারে ভালো নয়। জানো বুড়ি মাই, হ্যাঁ। ওই সখীর দিকে একবার ঢোলা গলা করি, হ্যাঁ। এই সখীর দিকে একবার ঢোলা আমি গলা কথা দেখতে পাচ্ছি না, তুই একটু আমায় দেখা তো। তারপর বলি ও মাসি, হ্যাঁ, তুমি শুধু তোমাদের কথাগুলোই বলবে না? না তোমার কথাও শুনবো। আমার কথা শুনবে তো? হ্যাঁ, তো বলো তোমরা আমার ঘাটে কেন ডেকেছো? তোমায় ঘাটে ডেকেছি আমাদেরকে এপার থেকে ওপারে নিয়ে যেতে হবে। এপার থেকে ওপারে নিয়ে, হ্যাঁ, তাই তো? হ্যাঁ। তো বলি শোনো, বলো। এই ঘাটের নাবিকটাকে, তুমি আর এই ঘাটে তরুণী চালনা করে কে? তুমি আচ্ছা মায়েরা একটা কথা বলুন তো, আমি ঘাটের নাবিক আর তরুণীটাও কেউ চালনা করবে? আমি করব। তাহলে আমার কথাগুলো আগে হবে না ওদের না, কথাগুলো আগে? তোমার কথাগুলোই আগে হবে। আমার কথা আগে হবে। হ্যাঁ, তবে শোনো, বলো। আজ এ ঘাটে যদি হ্যাঁ, তোমাদের পারাপার করতে হয়, হ্যাঁ, কত তো হবে। আমার ঘাটে দুটো শর্ত রয়েছে গো। আবার কিসের শর্ত? আমের না তেঁতুলের? এই যে মাসি তোমার কান ফুটো হয়ে গেছে। আচ্ছা তুমি তো বললা শর্ত দুটো আছে, আমরা আছি চারজন, দুটো শর্ত নিয়ে কি করবো? বলি শোনো শোনো, শর্ত মানে প্রতিজ্ঞা, কথার প্রতিশ্রুতি। প্রতিশ্রুতি? আচ্ছা বলে ভালো, কি কথা আছে তুমি বলো। আমার ঘাটে পারাপার হতে হলে হ্যাঁ, আগে পরিচয় লাগবে, তবে তো পারাপার। এইটা তুমি যদি আগে বলতো মোর আধার কার্ডটা তোমাকে দিয়ে দিতে। কেন? আরে তুমি তো পরিচয় নিবে, আমার পরিচয় ছাড়া এদের কি মিয়াগুলো দেখতে কোনটা সুন্দরী? আচ্ছা। আমার মতো সুন্দরী এ বিশ্ব ব্রহ্মাণ্ডে নেই। বলি ও মাসি, আজ্ঞা, আমি আবার বলছি, বলো। এই ঘাটটাকার তোমার, এই ঘাটের নাবিককে তুমি, আমি যার পরিচয় চাইবো সে তো দেবে না। ও তাহলে কার দান লাগছে? তোমাদের মধ্যে ওই যে নীলবসন পরা রমণীটি রয়েছে, হ্যাঁ, ওর পরিচয় লাগবে গো, ওর পরিচয়। ওকে লিয়া ঘর পালিছ, মুয়া পুরো পরিচয় দিতে গিয়ে সর্বনাশ হবো আর কি। কেন গো? ও বাবা, এখনকার দিনকাল যা খারাপ, পরিচয় দিয়ে তুমি লিয়া চলে যাও আর কি, ওই করো। বলি শোনো, ওর পরিচয় না পেলে আমি কিন্তু কারো পারাপার করবো না। কি হিড় কিচ্ছা না বিক্রি বাবা, এ গরম জলেও সিদ্ধ হবে না আর হিট দিলেও সিদ্ধ। ও রাধে, বলো মাসি। বিলম্ব নাই করে পরিচয় স্বীকৃতি করে দে তো। দুঃখ বলি শোনো মাসি, হ্যাঁ, আর যদি তুমি পরিচয়টা না দাও, হ্যাঁ, বা আমি বলেছি যে ওই রমণীটির পরিচয় দরকার, হ্যাঁ, হ্যাঁ, যদি পরিচয়টা ও না দেয়, আচ্ছা ভক্তমণ্ডলী আপনারাই বলুন তো, যদি মাঝ যমুনায় কিছু একটা হয়ে যায়, হ্যাঁ, তাহলে আমি কি করে ডাকবো যে তুমি এই পারে চলে এসো? হ্যাঁ, না তুমি বেকার ভাতাটা পাবনি, বন্ধ হয়ে যাবে। বলতে পারবো কি? না, সম্ভব না। তাই বলি শোনো মাসি, হ্যাঁ, ওগো কি নামে ডাকবো তোমাকে, ওগো প্রিয়তমা, কানে কানে শুধু বলে যা, আর কোন ফুল ভালোবাসো তুমি, নামটা শুধু বলে যা। বলি ও নাবি, ওগো কি নামে ডাকবো তোমাকে, কানে শুধু বলে যা, নামে ডাকবো তোমাকে, কানে কানে শুধু বলে যা, ফুল ভালোবাসো তুমি, নামটা শুধু বলে যা, নামে ডাকবো তোমাকে, কানে কানে শুধু বলে যা।
গানে শুধু বলে যা। ও নাভি, বলো বলো। আজকে না তোমাকে পুরো অন্যরকম লাগছে গো। কেন অন্যরকম লাগছে? কেন? কারণ তুমি আমার নাম জানো না বলছো, আর আমার নামটা তুমি শুনতে চাও, তাই তো? হ্যাঁ গো। বেশ তো, তুমি যখন আমার পরিচয় চাও তবে শোনো মন দিয়ে। বলো বলো, পরিচয়টা বলো। বিশ্বভানু রাজনন্দিনী আমি, আয়ানের গৃহিণী। আচ্ছা। যাবতীতে বাড়ি আমার, নামটি রাধা রানী গো। বলি শোনো শোনো গো রাধারানী, এ ঘাটে প্রথম শর্তটা তুমি পালন করেছো, সেটা হলো এ ঘাটে যারা পারাপার করতে যায় তাদের পরিচয় লাগে। রাধারানী পরিচয় দিয়েছে কি? বিশ্বভানু রাজনন্দিনী, আয়নের ঘরণী, আর নামটি তার রাধা রানী গো, রাধা রানী। শোনো শোনো নাবি, বলো। এতক্ষণ ধরে তুমি আমার পরিচয় নিয়েছো, এবারে তোমার। ও নাবি, বলো বলো মাসি। বিশ্বভানু রাজনন্দিনী আয়ানের ঘরণী, এবার তোমার পরিচয়টা দাও তো, দিলেই আমরা পারাপার হয়ে যাব। ও আমার পরিচয়? হ্যাঁ, তুমি আমাদের নিয়েছো, তোমার দিতে হবে। তো বলি শোনো মাসি, আমার পরিচয় দিতে গেলে কিন্তু অনেকক্ষণ শুনতে হবে। আচ্ছা বলে ফেলো। বলবো। ওগো কালা চাঁদ যে নামটি আমার, বৃন্দাবনে থাকি, পারের নাবিক হই আমি, পারের বেলায় কাজী। কালা চাঁদ যে নামটি আমার, কাকি পারের নাবিক হই আমি, পারের বেলায় কাজী। পারের নাবিক হই আমি, পারের বেলায় কাজী। কালা চাঁদ যে নামটি আমার, পারের বেলায় থাকি, পারের নাবিক হই আমি, পারের বেলায় কাজী। পারের নাবিক হই আমি, পারের বেলায় কাজী। ওষুধ বই আমার পিতা যে, হইব কি আমার মাতা, রসদানি করে আমি, নন্দ রাজা আমার পিতা। ওষুধ বই আমার পিতা যে, হইব কি আমার মাতা, নন্দ রাজার ঘর পালিত, রসদা মোর মাতা। আমার বৃন্দাবন, বৃন্দাবনেই থাকি, পারের নাম হইয়া আমি, পারের বেলায় কাজী। পারের নাম হইয়া আমি, পারের বেলায় কাজী। পারের নাম হইয়া আমি, পারের বেলায় কাজী। আচ্ছা নাবিক, তুমি পরিচয়টা দিলে। বসুদেব তোমার পিতা, দৈবকী তোমার মাতা, যশোদা তোমার মাতা, নন্দরাজা তোমার পিতা। হ্যাঁ গো মাসি। আচ্ছা এতগুলা পিতা মাতা কেন একবারে ঠিক? বলি শোনো শোনো মাসি, এই যে এখানে যতজন রয়েছে না, এখানে যতজন ভক্তিমতী মায়েরাও বাবারা রয়েছে, এরা সবাই আমার পিতা মাতা। কেমন করে জানো কি? কেমন করে গো? এই ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, আর এই ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। আচ্ছা বেশ বুঝলাম, তাহলে এবার তুমি আমাদের পারাপার করে দাও। বলি শোনো, এই পারাপার করতে গেলে কিন্তু হ্যাঁ, এই ঘাটের দ্বিতীয় শর্তটি পালন করতে হবে। আবার এই ঘাটের দ্বিতীয় শর্তটি হলো কি জানো? বলে ফেলো। পারের কড়ি না দিলে কিন্তু এই ঘাটে পারাপার হবে না। ও পাড়ের কড়ি লাগবে। বলি ও মাসি, পাড়ের কড়ি লাগবে গো, আর বিলম্ব না করে পাড়ের কড়ি আমরা দিয়ে দিব। বলি ও নাবি, বলো বলো বলো। কি বলি জানো? বলো বলো বলো। মনেরই দরজা খুলে দিলাম, তাই নাকি? দূরে দূরে আর থেকো না, চলে এসো প্রাণের ঘরে, বুঝে নাও আমি কে তোমার, বুঝে নাও আমি কে তোমার। মনের দরজা খুলে দিলাম, দূরে দূরে আর থেকো না, চলে এসো প্রাণের ঘরে, বুঝে নাও আমি কে তোমার, বুঝে নাও আমি কে তোমার।
বলি শোনো শোনো বজাঙ্গনা, কত আনা করে দিচ্ছ গো? আমি তোমায় 2 আনা করে দিচ্ছি। বলি শোনো, 2 আনাতে দুটি পক্ষে রয়েছে মানে, তাই তো দুনিয়াতে পার হবে না। 4 আনা দিচ্ছি গো। বলি 4 আনাতে চতুর্বর্গের ফল যারা আশা করে তাদের তো পারাপারি করানো হয় না। বলি ও নাবি, আমরা এই ঘাটে পার হব না গো। কোথায় যাবে? ও হই যাবো গো, যাবো নাবি, আর থাকবো না। তাই নাকি? তাই নাকি? অন্য ঘাটে চলে যাবো, ফিরে আসবো না। সত্যি? তবে যাবার সময় আমার একটা কথা শুনো না। বলো 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 বলো। ওহো, অন্য ঘাটে চলে যাবো, ফিরে আসবো না। তুমি এমন যদি বটে জানা ছিল না। যাবো গো, যাবো নাবি, আর থাকবো না। অন্য ঘাটে চলে যাবো, ফিরে আসবো না। যাবো গো, যাবো নাবি, আর থাকবো না। সবাই চিনতে পারছো? চলে যাবো, ফিরে আসবো যে না। এসছে আমাদের যাবার পোস্টারে সময় গেছিল, আমার একটা কথা শুনো যে না। মেয়ের ছবি, সেই মেয়ে এসছে। ওহো, অন্য ঘাটে সবাই চলে চিনতে পারছো যাবো, তো? ফিরে আসবো না। তুমি এমন যদি বটে জানা ছিল না। অন্য ঘাটে চলে যাবো, ফিরে আসবো না। তুমি এমন যদি বটে জানা ছিল না। বলি শোনো 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 শোনো। তুমি বলছো কি এ ঘাটে পারাপার হবে না, তাই তো? না গো, অন্য ঘাটে চলে যাবে, তাই তো? না গো। বলি শোনো শোনো রাধারানী, তোমায় কি বলি জানো কি? কি বলো? ও তুমি যাবে তো 10টি টাকা দিয়ে আমি পুরস্কৃত করবো করো। না এই মানা। যেই ঘাটেতে যাবে তুমি নাবিক পাবে না। ও তুমি যাবে তো যাও, আমি করবো নাই মানা। যেই ঘাটেতে যাবে তুমি নাবিক পাবে না। যাবার সময় একটা কথা শুনে যাও না। কি নাবি? বলি যেই ঘাটেতে যাবে তুমি নাবিক পাবে না। সর্বঘাটে আমি বীরের ভেবে দেখো না। যেই ঘাটেতে যাবে তুমি নাবিক পাবে না। সর্বঘাটে আমি বীরের ভেবে দেখো না। যাবে তো যাও, আমি করবো নাই মানা। যাবে তো যাও, আমি করবো নাই মানা। তোমার মতো যদি মেয়ে আমি দেখি না। শুধু যাবার সময় একটা কথা মনে দিও না। কি গো? বলি যেই ঘাটেতে আচ্ছা, যেই ঘাটেতে যাবে তুমি নাবিক পাবি না। তোমার মতো সর্বমতে না। ওই যেই ঘাটেতে যাবে তুমি নাবিক পাবি না। আমার মন সর্বপ্রিয় ভেবে দেখো না। ওই যেই ঘাটেতে যাবে তুমি নাবিক পাবে না। সর্বঘাটে আমি বিরাট ভেবে দেখো না। ওই যেই ঘাটেতে যাবে তুমি নাবিক পাবে না। সর্বঘাটে আমি বিরাট ভেবে দেখো না। বেশ বেশ, তুমি যেই ঘাটেতে যাবো সেই ঘাটেতে তুমি থাকবে। যে ঘাটেতে যাবে আমি সে ঘাটেই থাকবো। বলি শোনো ললিতা, তোমার কাছে যা না আছে তুমি দিয়ে দাও। ও কৃষ্ণ, বলো 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 বলো। প্রমাণ করো কৃষ্ণ তুমি দেখাও তোমার লীলা। আমায় নিয়ে শুরু করো ভালোবাসার খেলা। প্রমাণ করো কৃষ্ণ তুমি দেখাও তোমার লীলা। আমায় নিয়ে শুরু করো ভালোবাসার খেলা। যেমন ছিলাম ভালো ছিলাম, চাই না কাটার এই মালা। আরে দেব তোমায় 6 আনা, পার করো গো কালো সোনা। আরে মনের বেলা যাইতে বলে কেন বোঝো না? না না, প্রমাণ করো কৃষ্ণ তুমি দেখাও তোমার লীলা। আমায় নিয়ে শুরু করো ভালোবাসার খেলা। প্রমাণ করো কৃষ্ণ তুমি দেখাও তোমার লীলা। আমায় নিয়ে শুরু করো ভালোবাসার খেলা। আমায় নিয়ে শুরু করো ভালোবাসার খেলা। আমায় নিয়ে শুরু করো ভালোবাসার খেলা। বলি ও ললিতা সখী, তুমি কত আনা করে দিচ্ছ গো? 6 আনা। বলি শোনো শোনো, ষড়রিপুতে রয়েছে মানে, তাই তো 6 আনায় পারাপার হবে না। তাহলে তোমায় সাদানা দেবো। সাদানাতে 7 ঋতুমুদ্রে ঢেউ যে আমার তরণীর গায়ে লাগবে গো, তাই তো সাদানাতেও পারাপার হবে না। নাবিক হে নাবিক আনলে গো তরণী, ওই তরণী চেপে মোরা যাবো এখনই। নাবিক হে নাবিক হে নাবিক আনলে গো তরণী, ওই তরণী চেপে মোরা যাবো এখনই। নাবিক হে
ডানা দেব করি পার করে দাও, মথুরাতে যাব মোরা বেলা বয়ে যায়। ডানা দেব করি পার করে দাও, মথুরাতে যাব মোরা বেলা বয়ে যায়। নাবি গালে গো তরণী, ওই তরণী চেপে মোরা যাব এখনই। নাবি বলি শোনো শোনো শোনো, এই যে 8 আনা দিচ্ছ, এই 8 আনাতেও পারাপার হবে না গো। কেন গো? এই যে 16 আনার অর্ধেক হলো 8 আনা, হ্যাঁ। এই 8 আনাতে পারাপার করি না গো। করবে না? না। ও তুই ভালোবাসা কইরাছিলি, মুখটা বাঁকাই চলে গেলি। তাই নাকি? ও তুই ভালোবাসা কইরাছিলি, মুখটা বাঁকাই চলে গেলি। ও তুই গেলিস কিসের গরবে লো গরবে? তাই নাকি মাসি? এই তো সেদিন গায়ের পরবে, বলি হ্যাঁ গো, এই তো সেদিন গায়ের পরবে। ভালোবাসা কইরাছিলি, মুখটা বাঁকাই চলে গেলে। ভালোবাসা কইরাছিলি, মুখটা বাঁকাই চলে গেলে। গেলিস কিসের গরবে লো গরবে? এই তো সেদিন গায়ের পরবে, বলি হ্যাঁ গো, এই তো সেদিন গায়ের পরবে। রাতে ছোড়া সেজে দেখা দিলি, মুখে কোনো না কথা বলিনি। রাতে ছোড়া সেজে দেখা দিলি, মুখে কোনো না কথা বলিনি। ও তুই হাসতে হাসতে চলে গেলি, চড়চড়ায়ে চলে গেলিস কিসের গরবে লো গরবে? এই তো সেদিন গায়ের পরবে, বলি হ্যাঁ গো, এই তো সেদিন গায়ের পরবে। বলি হ্যাঁ গো, এই তো সেদিন গায়ের পরবে। ও নাবি, বলো বলো। তোমায় 10 আনা করে দিচ্ছি গো। বলি শোনো, 10 তারিখে রয়েছে মানে তাই তো হবে না বলো। 10 আনাতে হবে না? হবে না, আচ্ছা হবে না। নাবি, আমাদের কাছে আর নেই, কত আনাতে পারাপার হবে তুমি বলো তো। বলি শোনো, বলো। আজ যে তুমি তরণীটা সৃজন করে দিয়েছো, এটি হলো জীব দেহ স্বরূপ জীবন্ত তরণী। জীবন্ত তরণী। আর জীব জগৎকে শিক্ষা দেওয়ার জন্য এই তরণী নিয়ে আমার চালনা করো, তাই তো? বেশ, আজ এখানে যারা ভক্তমণ্ডলীর ভক্তিমতী মায়েরা বাবারা এসেছে, সবাই আছে। এরা যে এসেছে না, এরা কিন্তু এখনো জানে না যে এই যে তরণীটা আমি চালনা করছি, এই তরণীগুলো হলো এরাই। কেমন করে গো একটু এরা বলো না। প্রত্যেকে এক একটা করে তরণী গো মাসি। বেশ, আচ্ছা বলো তো, এই তরণীর মধ্যে তুমি কি কি দিয়েছো? এই তরণীর মধ্যে 3.5 কোটি লক্ষ্য ভেদ করা রয়েছে। 3.5 কোটি লক্ষ ভেদ ছিদ্র রয়েছে। আর কি রয়েছে? আর রয়েছে 6টি দাঁড়। 6টি দাঁড়। আর কি দিয়েছো? আর কি জানো, 22টি তক্তা দেওয়া রয়েছে। 22 খানা তক্তা দিয়েছো। আর কি দিয়েছো? আর 2টি বাটাম দিয়েছে। মাত্র 2 খানা বাটাম দিয়ে, 2 খানা বাটাম, 22 খানা তক্তা, 3.5 কোটি লক্ষ ভেদ এবং 6 খানা দাঁড় দিয়ে তরণী খানা সৃজন করেছে। এই তরণীটা চালনা করে কে? এই তরণীটা চালনা করি আমি। এর বিনাশ কে করবে? শোনো শোনো, অন্তিম কালে এদের বিনাশও করবো আমি। কেমন করে তোমায় পাবো, আর কেমন করলে তোমার এই পার থেকে আমরা ওপারে যাবো একটু বলো আজ না। যখন এই বৃন্দাবন লীলাটা আমরা আস্বাদন করতে আসি, তখন আমি স্পষ্ট ভাবে বলেছিলাম, এই যে আজ শুধুমাত্র লীলা নয়, এখানে কি হয়েছে জানো কি, এই যে তরণীখানা রয়েছে, এখানে যত ভক্তমণ্ডলী রয়েছে, সকলে এক একজন এক একটা তরণী। বেশ, তাই তো? এই তরণীগুলোকে পারাপার করতে হলে কি লাগবে? কি লাগবে গো? না, আমাদের মধ্যে যে 10টি ইন্দ্রিয় দেওয়া রয়েছে, 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, আর কি? আর ষড়রিপুকে দমন করে যখন আমরা ওই 2টি বাটাম দিয়ে, প্রেম ভক্তির বাটাম দিয়ে আমরা বলবো, হে কৃষ্ণ তুমি আমায় পারাপার করে দাও,
তখনই শুধুমাত্র পারাপার সম্ভব। বাবা তাই এই পারাপার করতে হলে 16 আনা করি লাগবে গো, 16 আনা করি লাগবে। আচ্ছা 16 আনা করি তো আমাদের কাছে নেই, আমি কেমন করে পাবো? বলি শোনো, এখানে যারা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা রয়েছে এদের কাছে তোমাদের রাধারানীকে পাঠিয়ে দাও, আর কিছু কৃপা ভিক্ষা করে নিয়ে এসে আমার কাছে দাও। আর এখানে এনে আমাদের ভিক্ষা যদি 16 আনা পূর্ণ হয়, আমি তোমাদের সাথে এদেরও পারাপার করে দেবো গো। যাও মোরা মথুরাতে বেলা বয়ে যা, কিছু ভিক্ষা দাও গো মায়েরা, কিছু ভিক্ষা দাও, কিছু ভিক্ষা দাও গো মায়েরা, কিছু ভিক্ষা দাও। মাতা গো ও আমার পিতা গো, আমার মাতা গো, ও আমার পিতা গো, কিছু ভিক্ষা দাও গো মায়েরা, কিছু ভিক্ষা দাও, কিছু ভিক্ষা দাও গো মায়েরা, কিছু ভিক্ষা দাও। দিলে তুমি পারির করি রাধা যাবে তাড়াতাড়ি, দিলে তোমরা পারের করি রাধা যাবে তাড়াতাড়ি। আমার মাতা গো, ও আমার পিতা গো, আমার মাতা গো, ও আমার পিতা গো, কিছু ভিক্ষা দাও গো মায়েরা, কিছু ভিক্ষা দাও, কিছু ভিক্ষা দাও গো মায়েরা, কিছু ভিক্ষা দাও।